কালকের রাতের ট্রেন, যা কলকাতার স্টেশনে কখনো দেখা যায় না। আরিফ বুঝতে পারল, যেই ট্রেনে সে উঠে বসেছে সেটি ৩০ বছর আগে দুর্ঘটনায় পড়েছিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর হল, মৃত যাত্রীদের ছায়া এখনও ট্রেনে ভাসছে এবং ড্রাইভার এক অদৃশ্য আত্মা, যে যাত্রীরা চোখে তাকায় তাদের জীবন চিরকাল চুরি করে। আজ রাতের এই যাত্রা তার জন্য শেষ হতে পারে না। তুমি কি সাহস করবে ট্রেনের কেবিনের আয়নায় তাকাতে? পুরো গল্পে যা ঘটেছে তা শুনে তুমিও শিউরে উঠবে। ঘটনাটি ঘটেছিল ভারতের শহর কলকাতাতে ২০২০ সালের এক বর্ষার রাত। রাত তখন প্রায় ১:৫০। আরিফ নামের এক ছেলে কাজ শেষে বাড়ি ফিরছিল। তার অফিস ছিল শহরের ব্যস্ত এলাকায়, কিন্তু এত রাতে রাস্তা প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। সে পৌঁছাল হাওড়া রেলওয়ে স্টেশনে। স্টেশনটা তখন অদ্ভুতভাবে শান্ত। দূরে কয়েকটা লাইট জ্বলছে, কিছু ঘুমন্ত মানুষ বেঞ্চে বসে আছে। আরিফের বাড়ি শহরের বাইরে, তাই তাকে একটা লেট নাইট লোকাল ট্রেন ধরতে হবে। স্টেশনের ডিজিটাল বোর্ডে সে একটা অদ্ভুত জিনিস দেখল। একটা ট্রেনের নাম দেখাচ্ছে, স্পেশাল নাইট লোকাল 2 AM। কিন্তু আশ্চর্যের বিষয় হল, প্ল্যাটফর্মে খুব কম মানুষ দাঁড়িয়েছিল। ঠিক রাত 2টোয় ট্রেনটা ঢুকল। ট্রেনটা পুরনো ধরনের, গায়ে রং অনেকটা মুছে গেছে। দরজা খুলতেই ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরোল। আরিফ ট্রেনে উঠে একটা সিটে বসে পড়ল। পুরো কামরায় মাত্র 5 জন যাত্রী ছিল। সবাই চুপচাপ বসে আছে। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল। প্রথমে সব স্বাভাবিকই লাগছিল, কিন্তু কয়েক মিনিট পরে আরিফ একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করল। ট্রেনের জানালার বাইরে যে স্টেশনগুলো যাওয়ার কথা সেগুলো আসছে না, বরং বারবার একই রকম অন্ধকার প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। আর একটা অদ্ভুত ব্যাপার, পুরো ট্রেনে কোনো টিকিট চেকার নেই, ড্রাইভারও দেখা যাচ্ছে না। আরিফ একটু অস্বস্তি বোধ করতে লাগল। সে সামনে বসা একজন বৃদ্ধকে জিজ্ঞেস করল, এই ট্রেনটা কোথায় যাচ্ছে? বৃদ্ধ লোকটা ধীরে ধীরে তার দিকে তাকাল। তার চোখের নিচে গভীর কালো দাগ। সে খুব ধীরে বলল, তুমি কি আগে কখনো এই ট্রেনে উঠেছ? আরিফ বলল, না। বৃদ্ধ লোকটা তখন ফিসফিস করে বলল, তাহলে তোমার উঠা উচিত হয়নি। আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? বৃদ্ধ লোকটা জানালার দিকে তাকিয়ে বলল, কারণ এই ট্রেনটা অনেক বছর আগে একটা দুর্ঘটনায় পড়েছিল। ঠিক তখনই ট্রেনটা হঠাৎ থেমে গেল। বাইরে সম্পূর্ণ অন্ধকার, কোনো স্টেশন নেই, কোনো আলো নেই। আরিফ জানালা দিয়ে তাকিয়ে দেখল, দূরে রেল লাইনের পাশে কয়েকটা মানুষের ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু তারা নড়ছে না। হঠাৎ পাশের সিটে বসা একটা ছোট ছেলে ধীরে বলল, ওরা এখনো অপেক্ষা করছে। আরিফ জিজ্ঞেস করল, কার জন্য? ছেলেটা ধীরে তার দিকে তাকাল। তার চোখ পুরো সাদা। সে বলল, এই ট্রেনের পরের যাত্রীদের জন্য। ঠিক তখনই পুরো ট্রেনের আলো একসাথে নিভে গেল, আর দূর থেকে শোনা গেল ট্রেনের ব্রেকের ভয়ঙ্কর চিৎকার। ঘটনা শুরু হয়েছিল হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া সেই রহস্যময় ট্রেন দিয়ে। আরিফ তখনও অন্ধকার কামরার ভেতরে বসে। কয়েক সেকেন্ড আগে ট্রেনের সব আলো নিভে গিয়েছিল। পুরো কামরাটা এখন ঘুটঘুটে অন্ধকার। শুধু জানালার বাইরে মাঝে মাঝে বিদ্যুতের মতো একটা সাদা আলো ঝলকাচ্ছিল। আরিফের বুক ধড়ফড় করতে লাগল। সে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করল। ফোনের আলো কামরার ভেতরে পড়তেই সে বুঝল কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। যে 5 জন যাত্রী আগে বসেছিল তাদের কেউই আগের জায়গায় নেই। কামরাটা প্রায় ফাঁকা, শুধু এক কোণায় সেই বৃদ্ধ লোকটা বসে আছে। বৃদ্ধ লোকটা মাথা নিচু করে বসে আছে। আরিফ ধীরে ধীরে তার কাছে গেল। চাচা, বাকিরা কোথায় গেল? বৃদ্ধ লোকটা কোনো উত্তর দিল না। হঠাৎ ট্রেনটা আবার চলতে শুরু করল, কিন্তু এবার শব্দটা অদ্ভুত। চাকার শব্দ যেন অনেক পুরনো ট্রেনের মতো কড়মড় করছে। ঠিক তখনই আরিফ শুনতে পেল
কেউ যেন ফিসফিস করে কথা বলছে। কিন্তু কামরায় তো আর কেউ নেই। সে চারদিকে তাকালো। শব্দটা আসছে পাশের কামরা থেকে। আরিফ ধীরে ধীরে দরজার দিকে এগোলো। দরজাটা আধা খোলা। সে দরজাটা ঠেলে খুলল। আর তারপর যা দেখল তার শরীর জমে গেল। পাশের কামরাটা পুরো ভর্তি। অনেক মানুষ বসে আছে, কিন্তু সবাই একদম চুপ। তাদের গায়ে পুরনো ধুলো মাখা কাপড়। কিছু মানুষের শরীরে রক্তের দাগ, কিছু মানুষের মুখে গভীর কাটা দাগ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তাদের চোখের দৃষ্টি একদম ফাঁকা। তারা সবাই ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আরিসের দিকে তাকাতে শুরু করল। একজন মহিলা ফিসফিস করে বলল, নতুন যাত্রী এসেছে। আর একজন বলল, এই ট্রেনটা আবার যাত্রী পেল। আরিফ ভয়ে পিছিয়ে গেল। ঠিক তখনই সেই বৃদ্ধ লোকটা তার পেছনে এসে দাঁড়াল। সে খুব ধীরে বলল, ওদের দিকে তাকিও না। আরিফ কাঁপা গলায় জিজ্ঞেস করল, ওরা কারা? বৃদ্ধ লোকটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলল, এই ট্রেনের যাত্রীরা। আরিফ বলল, মানে? বৃদ্ধ লোকটা ধীরে জানালার বাইরে তাকাল। তারপর বলল, এই ট্রেনটা অনেক বছর আগে একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়েছিল। সেই রাতে যারা মারা গিয়েছিল ওরাই এখনও এই ট্রেনে আছে। ঠিক তখনই ট্রেনটা হঠাৎ জোরে ব্রেক করল। পুরো কামরা কেঁপে উঠল। দূরে একটা স্টেশন দেখা যাচ্ছে। স্টেশনের নামের বোর্ডে অদ্ভুত একটা নাম লেখা, ডেড এন্ড স্টেশন। আর সেই কামরার সব যাত্রী একসাথে দাঁড়িয়ে গেল। তারা ধীরে ধীরে আরিফের দিকে হাঁটতে শুরু করল। আর তাদের মুখে একই কথা, এবার তোমার নামার সময়। স্টেশনটার নামের বোর্ডে লেখা ছিল ডেড এন্ড স্টেশন। ট্রেনটা ধীরে ধীরে থেমে গেল। আরিফের বুক তখন এত জোরে ধরপড় করছিল যে সে নিজের হৃৎস্পন্দনও শুনতে পাচ্ছিল। তার সামনে সেই অদ্ভুত যাত্রীরা দাঁড়িয়ে, তাদের চোখে কোনো জীবন নেই। একজন মহিলা ধীরে ধীরে বলল, নামো। আরেকজন ফিসফিস করে বলল, সবাইকে একদিন নামতেই হয়। আরিফ ভয় পেছাতে লাগল। ঠিক তখনই সেই বৃদ্ধ লোকটা তার হাত ধরে টেনে বলল, চলো আমার সাথে। আরিফ অবাক হয়ে বলল, কোথায়? বৃদ্ধ লোকটা বলল, যদি বাঁচতে চাও তাহলে ড্রাইভারের কাছে যেতে হবে। আরিফ বলল, ড্রাইভার? বৃদ্ধ লোকটা ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু একটা সমস্যা আছে। আরিফ কাঁপা গলায় জিজ্ঞেস করল, কি সমস্যা? বৃদ্ধ লোকটা বলল, এই ট্রেনের ড্রাইভারকে কেউ কখনো দেখেনি। এই কথা শুনে আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। বাইরে তখন অদ্ভুত নীরবতা। স্টেশনটা সম্পূর্ণ ফাঁকা। কোনো মানুষ নেই, কোনো আলো নেই। শুধু দূরে একটা ভাঙা ল্যাম্পপোস্ট টিমটিম করে জ্বলছে। হঠাৎ ট্রেনের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধাম! পুরো ট্রেন কেঁপে উঠল। ট্রেন আবার চলতে শুরু করল। আরিফ আর বৃদ্ধ লোকটা দ্রুত সামনের দিকে যেতে লাগল। তারা একের পর এক কামরা পার হচ্ছিল। প্রতিটা কামরায় একই দৃশ্য, চুপচাপ বসে থাকা মানুষ, কেউ জানালার দিকে তাকিয়ে, কেউ মাথা নিচু করে বসে। কিন্তু যখনই আরিফ পাশ দিয়ে যাচ্ছিল, তারা সবাই ধীরে ধীরে মাথা তুলে তার দিকে তাকাচ্ছিল। তাদের চোখে অদ্ভুত সাদা আলো। আরিফের মনে হচ্ছিল এই ট্রেনটা যেন জীবিত। অবশেষে তারা পৌঁছল ট্রেনের একদম সামনে, ড্রাইভারের কেবিনের দরজার সামনে। দরজাটা বন্ধ, ভেতর থেকে কোনো শব্দ নেই। বৃদ্ধ লোকটা ফিসফিস করে বলল, এই দরজাটা সাধারণত খোলে না। আরিফ জিজ্ঞেস করল, তাহলে এখন? বৃদ্ধ লোকটা বলল, আজ নতুন যাত্রী এসেছে, তাই হয়তো খুলবে। সে ধীরে দরজায় হাত রাখল। দরজাটা নিজে থেকেই কক করে খুলে গেল। আরিফ ভেতরে তাকালো। আর তারপর তার শরীর জমে গেল, কারণ ড্রাইভারের সিটে কেউ বসে নেই। কিন্তু ট্রেনটা চলছে, লিভারগুলো নিজে নিজে নড়ছে, ব্রেক নিজে নিজে চাপছে। আর ঠিক তখনই কেবিনের সামনে থাকা পুরনো আয়নায় আরিফ একটা জিনিস দেখল। তার পিছনে দাঁড়িয়ে আছে একজন মানুষ, লম্বা ছায়া, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে ড্রাইভারের সিটের ঠিক পিছনে দাঁড়িয়ে। আরিফ ধীরে ধীরে পিছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। ঠিক তখনই আয়নায় সেই ছায়াটা একটু নড়ল, আর একটা ফিসফিস শব্দ শোনা গেল, এই ট্রেন থামবে না। আরিফ কাঁপা গলায় বলল, কে কে তুমি? কোনো উত্তর এলো না, কিন্তু ট্রেনের গতি হঠাৎ বেড়ে গেল। জানালার বাইরে শুধু অন্ধকার। হঠাৎ দূরে একটা ভাঙা রেল ব্রিজ দেখা গেল। বৃদ্ধ লোকটা হঠাৎ চিৎকার করে উঠল, ও না! কি হয়েছে? বৃদ্ধ লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এই ট্রেনটা যেদিন দুর্ঘটনায় পড়েছিল সেদিনও ঠিক এই ব্রিজেই গিয়েছিল। আর তখনই সামনে রেল লাইনের শেষ অংশ দেখা গেল। লাইনটা ভাঙা, তার নিচে গভীর নদী,
আর ট্রেনটা সরাসরি সেই দিকেই ছুটে যাচ্ছে। ট্রেনটা ভাঙা ব্রিজের দিকে দ্রুত ছুটে যাচ্ছিল। আরিফ জানালার বাইরে তাকিয়ে দেখল রেল লাইনের শেষ অংশটা সত্যিই ভেঙে গেছে। তার নিচে কালো অন্ধকার নদী। বাতাসের শব্দ আর ট্রেনের চাকার কর্কশ আওয়াজ একসাথে মিশে একটা ভয়ঙ্কর শব্দ তৈরি করছিল। আরিফ চিৎকার করে উঠল, আমরা তো পড়ে যাব! তার পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ লোকটা গভীর শ্বাস নিল। তার চোখে যেন একটা অদ্ভুত ক্লান্তি। সে ধীরে বলল, হ্যাঁ, ঠিক যেমনটা ঘটেছিল ৩০ বছর আগে। আরিফ অবাক হয়ে তাকাল। মানে? বৃদ্ধ লোকটা জানালার বাইরে তাকিয়ে বলল, ১৯৯১ সালের এক বর্ষার রাতে এই একই ট্রেন এখান দিয়ে যাচ্ছিল। তখনও ট্রেনটা ছেড়েছিল হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। সেই রাতে ভয়ঙ্কর ঝড় হচ্ছিল। বৃষ্টি এত বেশি ছিল যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। তবুও ট্রেনটা চলছিল, কারণ ড্রাইভারকে বলা হয়েছিল যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে হবে। কিন্তু যখন ট্রেনটা এই ব্রিজের কাছে পৌঁছায়, তখন হঠাৎ রেল লাইন ধসে পড়ে। ড্রাইভার ব্রেক চাপলেও কোনো লাভ হয়নি। পুরো ট্রেনটা সোজা নদীতে পড়ে যায়। সেই দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়। কিছু মানুষের লাশ পাওয়া গিয়েছিল, কিন্তু অনেকেই নদীর স্রোতে হারিয়ে যায়। বৃদ্ধ লোকটা ধীরে বলল, সেই রাতের পর থেকেই এই ট্রেনটা মাঝে মাঝে দেখা যায়। আরিফ কাঁপা গলায় জিজ্ঞেস করল, তাহলে এই ট্রেনটা? বৃদ্ধ লোকটা বলল, এই ট্রেনটা সেই একই ট্রেন। আরিফ অবিশ্বাসে মাথা নাড়ল। না, এটা সম্ভব না। বৃদ্ধ লোকটা তার দিকে তাকাল। তার চোখে এখন অদ্ভুত এক দুঃখ। সে বলল, এই ট্রেনটা প্রতি কয়েক বছর পর পর আবার দেখা দেয়, আর তখন নতুন কিছু যাত্রী ভুল করে এটে উঠে পড়ে। ঠিক তখনই পিছনের কামরা থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। কারো হাঁটার শব্দ, ধীরে ধীরে। কামরার মেঝেতে যেন ভারী কিছু টেনে আনা হচ্ছে। আরিফ পিছনে তাকাল, দেখল সেই মৃত যাত্রীরা ধীরে ধীরে সামনে আসছে। তাদের চোখে অদ্ভুত আলো। একজন লোক ফিসফিস করে বলল, ব্রিজটা এসে গেছে। আরেকজন বলল, আজ আবার দুর্ঘটনার রাত। হঠাৎ ট্রেনের গতি আরও বেড়ে গেল। জানালার বাইরে ব্রিজটা এখন একদম সামনে। আরিফ আতঙ্কে চিৎকার করল, আমরা কি করব? বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর খুব ধীরে বলল, একটা উপায় আছে। আরিফ তাড়াতাড়ি বলল, কি উপায়? বৃদ্ধ লোকটা ট্রেনের সামনে থাকা অন্ধকার কেবিনের দিকে তাকাল। তারপর বলল, এই ট্রেনটা থামাতে হলে ড্রাইভারকে খুঁজে বের করতে হবে। আরিফ অবাক হয়ে বলল, কিন্তু তুমি তো বলেছিলে ড্রাইভারকে কেউ দেখে না। বৃদ্ধ লোকটা ধীরে মাথা নাড়ল। তারপর ফিসফিস করে বলল, হ্যাঁ, কারণ ড্রাইভারটা এখনও মানুষ নয়। ঠিক তখনই ট্রেনের কেবিনের ভেতর থেকে একটা ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে এলো, আর কেবিনের আয়নায় আবার সেই ছায়া দেখা গেল। এবার ছায়াটা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে আসছে। ট্রেনটি ভাঙা ব্রিজের দিকে দ্রুত ছুটছিল। আরিফ জানালার বাইরে তাকিয়ে দেখছিল অন্ধকার নদী, বাতাসে ভয়ঙ্কর শব্দ। মৃত যাত্রীদের চোখে অদ্ভুত আলো জ্বলছিল। বৃদ্ধ লোকটা ধীরে আরিফকে বলল, এখন তুমি সত্যি জানবে কে এই ট্রেন চালাচ্ছে। আরিফ কাপা গলায় জিজ্ঞেস করল, দেখা যায় না, তাহলে কিভাবে থামাবে? বৃদ্ধ লোকটি মুখ নাড়ল। এটা শুধু বিশ্বাসের ব্যাপার। ড্রাইভারকে দেখার চেষ্টা করলে তুমি হারাবে। এই ট্রেনের ড্রাইভার হল সেই ছায়া যা ৩০ বছর আগে দুর্ঘটনায় পড়েছিল। নদীতে ঝাঁপ দেওয়া মানুষদের মধ্যে অন্যতম। সে নিজের মৃত্যুতে আটকা পড়েছে। তার আত্মা ট্রেন চালাচ্ছে নতুন যাত্রীদের সাথে। যারা ভুলে ট্রেনে ওঠে তারা আর ফিরে আসে না। আরিফের বুক কেঁপে উঠল। পিছনের মৃত যাত্রীরা ধীরে ধীরে এগোচ্ছিল। একজন নারী ফিসফিস করে বলল, ড্রাইভারকে দেখো না, অন্যথায় তুমি। হঠাৎ ট্রেনের কেবিনের দরজা কেঁপে উঠল। আরিফ চোখ মেলে তাকাল।
কেবিনের আয়নায় সে দেখল এক লম্বা ছায়া, মুখ অদৃশ্য, কিন্তু চোখের অন্ধকারে যেন হাজারো যন্ত্রণার চিহ্ন। বৃদ্ধ লোকটা ফিসফিস করে বলল, এই ছায়া প্রত্যেক যাত্রীর মৃত্যু লক্ষ্য করে। যারা তার চোখে তাকায় তারা অনন্তের জন্য ট্রেনে আটকা পড়ে। আরিফ এখন পুরো ভয়াবহ আতঙ্কে কেঁপে উঠল। সে পিছনে তাকাল। মৃত যাত্রীরা হঠাৎ হাসতে শুরু করল, এক ধরনের ফিসফিস হাসি যা আকাশের সঙ্গে মিশে অদৃশ্য হয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে আমরা বাঁচব? আরিফ হেঁপে উঠল। বৃদ্ধ লোকটা ধীরে বলল, একটি উপায় আছে, কিন্তু খুব সাহসী হতে হবে। ড্রাইভারকে মনের চোখে দেখতে হবে। চোখে চোখ দেখা নয়, বরং মন দিয়ে তাকে ডেকে আনতে হবে। আরিফের গলার শ্বাস থেমে গেল। তার সামনে ট্রেন ক্রমে ব্রিজের ভাঙা অংশের দিকে এগোচ্ছিল। শুধু এক মুহূর্ত বাকি ছিল, ড্রাইভার এবং মৃত যাত্রীদের ছায়া আরিফের পাশে। আরিফ নিজের ভয়কে পেছনে রেখে ধীরে ধীরে চোখ বন্ধ করল। সে ধীরে ধীরে ভাবল, আমি ড্রাইভারকে ডাকব, কিন্তু চোখে চোখ দেখব না। মনে মনে বলবো, আমার জীবন বাঁচাও। হঠাৎ ট্রেনটা থমকে গেল। বস্তুত ব্রিজের ঠিক উপরে থমকে গেছে। মৃত যাত্রীরা হঠাৎ ধীরে অদৃশ্য হয়ে গেল। কেবিনের আয়নায় ছায়া এক মুহূর্তের জন্য নিজেকে স্পষ্ট দেখাল। তার মুখ অর্ধেক মানুষের, অর্ধেক ছায়া। হাসি নেই, শুধু অসহায়তা। বৃদ্ধ লোকটা ফিসফিস করে বলল, এই ছায়া বুঝেছে তুমি মানুষের মতো ভয় দেখাও, তবে সাহসও দেখাও। আজকের রাত তোমার জন্য শেষ। আরিফের বুক ধীরে ধীরে শান্ত হতে লাগল। তিনি বুঝতে পারল, ড্রাইভার তাকে ছাড়া বাকি যাত্রীদের মতো আটকে রাখেনি। যেই রাতটি শুরু হয়েছিল ভয়ঙ্করভাবে, সে শেষ হল, কিন্তু অভিজ্ঞতা পুরো জীবনের জন্য আরিফের মনেই আটকে আছে। গল্প ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।